ভেতরের আর্কিটেকচার এত সুন্দর না, মানে আমি জাস্ট হয়ে যাবে, এত সুন্দর আর্কিটেকচার। রামেশ্বরমে স্নান করছি বন্ধুরা, রামেশ্বরমে স্নান করছি। পাম্বাল ব্রিজ বেরোচ্ছি এখন। ওং নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। আজ এতটা আনন্দ হচ্ছে যে বলার মতো নয়, এত সুন্দর মানে দর্শন করতে পেরেছি বাবাকে, ভীষণ আনন্দ, আমি ভীষণ আনন্দ। এখন বসে আছি ট্রেনে, তিরুপতি স্টেশন থেকে রামেশ্বরম যাব, প্রায় 13 থেকে 14 ঘন্টা জার্নি। ট্রেন ছাড়ার সময় হচ্ছে 11:55-তে। আমি এখন অলরেডি বসে পড়েছি ট্রেনে, আর ট্রেনে জেনারেল কামরায় বসে রয়েছি। ট্রেনের টিকিট লেগেছে 210 টাকা। 11:50 ছাড়ার কথা, ছেড়েছে 11:56, 6 মিনিট লেট এখানেই। জীবনের অনেক প্রতিকূলতাকে পিছনে রেখে হঠাৎই একদিন বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম ভারতবর্ষে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শনে। দেবাদিদেব মহাদেবের টানে বেরিয়ে পড়েছিলাম অল্প কিছু টাকা আর সাথে কিছু খাবার নিয়ে। তখনও আমি জানতাম না আমি পারবো কিনা, তবে বাঙালির ছেলে তো হাল ছাড়বো না। তাই আজ যেতে চলেছি তিরুপতি স্টেশন থেকে রামেশ্বরমের উদ্দেশ্যে। যাত্রাপথ অনেকটাই কঠিন, আমাকে যেতে হবে জেনারেল কামরায়, প্রায় 13 থেকে 14 ঘন্টার জার্নি। জেনারেল কামরায় আছি বলে নেবে দেখাতে পারছি না স্টেশনটা, যদি স্লিপারে থাকতাম তাহলে নেবে দেখাতাম। যাই হোক, দেখছি পরের স্টেশনে যদি নামতে পারি আপনাদেরকে দেখাবো। আমাদের ট্রেন একটা শুনশান স্টেশনে এসে দাঁড়িয়ে পড়েছিল, আবার ছেড়ে দিল গাড়ি। এই দেখুন স্টেশনটা দেখুন, ওফ কি লাগছে, অপূর্ব অপূর্ব। এই দেখুন সারি সারি ঝাউবন, জঙ্গল, পাহাড় পেরিয়ে আমাদের ট্রেন ছুটে চলল রামেশ্বরমের দিকে। হয়তো অনেকেই বিশ্বাস করবে না, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শনে আমি কত রাত যে ট্রেনের মধ্যেই কাটিয়ে দিলাম। অনেকদিন হয়তো ঠিকমতো খাওয়া হয়নি। আমি এখন বেরোচ্ছি পাম্বাল ব্রিজ, যেটা 2 কিলোমিটার দৈর্ঘ্য, 2.3 কিলোমিটার। জলের কালার পুরো দারুণ। এই যে ব্রিজটা বেরোচ্ছে এখন, এই ব্রিজটা কিন্তু উঠে যায় উপর থেকে, জাহাজ যখন আসে তখন ব্রিজটা উঠে যায়, আবার ব্রিজটা নেমে যায়। এই জায়গাটা এই দেখো, এই জায়গাটা। অপূর্ব সড়ক পথ, আগে ওই রাস্তা দিয়ে রেল যেত, এখন এটা নতুন করেছে। ও ঘড়ির কাঁটায় এখন বাজে 4:50, আর এই মাত্র সবে এসে পৌঁছালাম রামেশ্বরম স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি। বেরিয়ে মন্দির যেতে হবে ফার্স্টেই, ওখানে গিয়েই ব্যবস্থা করতে হবে। প্রচুর মানুষ যখন নেমেছে। অটো আমাকে এখানটায় ছেড়ে দিয়েছে। এই জায়গাটা কোথায় বুঝতে পারছি না, না আমি ওদের কথা বুঝতে পারছি না ওরা আমার কথা বুঝতে পারছে, কিচ্ছু বুঝতে পারছি না কোথায় এসছি। দেখতে হবে এখানে কোথাও রুম পাওয়া যায় কিনা, ডলমেটারি রুম। তো এখানে রুম বলছে 800 থেকে 1000, আর যদি তোমরা ধর্মশালায় থাকো সেখানে মোটামুটি 300-400 থেকে শুরু। তবে একজনকে অ্যালাউ করবে না, আমাকে অ্যালাউ করবে না, 2 জন বা 3 জন থাকতে হবে। এখানে কিন্তু মন্দির জুড়ে, মানে মন্দিরটার মাঝে চারিপাশে প্রচুর হোটেল রয়েছে, প্রচুর হোটেল রয়েছে, হোটেলে কোনো শেষ নেই, অনেক হোটেল রয়েছে একদম। তবে আমি কি করব, আমি যেহেতু বাবার দর্শন করতে এসেছি, সেই কোনো রুম নিয়ে বেকার ফালতু পয়সা নষ্ট করবো না, আর আমার কাছে অত পয়সা নেইও। তো সেই কারণে আমি ভাবলাম যে লকার রুম আছে, এখানে অনেক লকার রুম আছে, সেই লকার রুমে আপনি ব্যাগটাকে রাখতে পারবেন, রেখে দর্শন করতে পারবেন। আমি লকার রুমে ব্যাগটাকে রেখে স্নান টান করে বাবার দর্শন করব। এখানে লেখা রয়েছে রামেশ্বরম টেম্পল অগ্নি তীর্থম। এই হচ্ছে অগ্নি তীর্থম। এই দেখুন, যারা মন্দির দর্শন করে তারা কিন্তু প্রথমে এই অগ্নি তীর্থমে স্নান করে। তাই আমিও এখানেই স্নান করবো, আর এখানে কাছাকাছি কোনো লকারে আমি ব্যাগটাকে রাখবো। এই দেখুন, এই হচ্ছে রুম সঙ্গে লকার। এই দেখুন লেখা রয়েছে, দেখতে পেয়েছেন এখানে টয়লেট, বাথরুম অ্যান্ড লকার। আমি এই লকারটা নিয়েছি, এই যে
এইটা আমার লকার, এই দাদার কাছ থেকে নিলাম। লকার আমার কাছ থেকে নিল 100 টাকা সারাদিনের জন্য, মানে সারাদিন রাখবো 24 ঘন্টায় 100 টাকা, 24 ঘন্টার জন্য। আর একদম এই সমুদ্রের পাড়ে যদি তোমরা রুম নিতে চাও 700 টাকা থেকে শুরু, 700, 800, 1000, একটু বার্গেনিং করে নেবে, 600-700 হতে পারে। আমি রেডি হয়ে গেছি, লকার থেকে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। প্রথমে অগ্নিতীর্থমে স্নান করব, তারপরে মন্দিরের ভেতরে যাব। এই দেখুন, এই হচ্ছে অগ্নিতীর্থম। প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড়। এই দেখুন, দেখবেন অনেকেই বলে রামেশ্বরমে গঙ্গায় পিণ্ডদান করেছে। এটা খুবই পবিত্র একটা জায়গা, এখানে পিণ্ডদান করে লোকে। প্রিয় মানুষ মারা গেছে, তাকে এখানে পিণ্ডদান দেয় তার। তো এই দেখুন, মানুষ স্নান করছে এই অগ্নিতীর্থমে। আর এই অগ্নিতীর্থমে স্নান করে তবেই কিন্তু আমরা মন্দিরে যাব। মন্দিরের ভেতরে রয়েছে 21টা কুণ্ড, সেখান থেকে আবার স্নান করব, তারপরে মন্দির দর্শন। অনেক বাকি রয়েছে, লম্বা জার্নি। এখানেই স্নান করছে, এখানেই আবার সাঁতার কাটছে। তো রয়েছে এখন রামেশ্বরমের গঙ্গায়, দেখতেই পাচ্ছেন। আর স্নান করছি কিন্তু অগ্নিতীর্থমে। শুধুমাত্র তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ না হলে কিন্তু করতে পারতাম না। দেখো কোথায় আছি, সূর্য উঠছে হালকা হালকা করে, সূর্য উঠছে। ওং নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। যেহেতু এটা সমুদ্র, জল কিন্তু নোনা, বেশিক্ষণ স্নান করতে পারবেন না, চোখে মুখে ঢুকে গেলে কিন্তু জ্বালা করবে। যাই হোক, আমি স্নান করে নিয়েছি, এবার মন্দিরের দিকে যাব। যেহেতু আজকে সানডে, রবিবার, রবিবার দিনকে কিন্তু বিশাল ভিড় হয়, রবি, সোম, শনি। কুণ্ডে আপনি স্নান করবেন, তার জন্য টিকিট লাগবে। এই দেখুন, 25 টাকা টিকিট কাটতে হবে পার পার্সন। হাতে সময় নিয়ে আসবেন, নাহলে এই 25টা কুণ্ডে স্নান করতে করতেই আপনার মোটামুটি 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। সত্যি বলছি, আলাদাই এক্সপিরিয়েন্স। 25টা কুণ্ডে স্নান করে জলও নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। জল কিন্তু আপনাদেরকে দেবে না, এরকম করে ধরে রাখবেন, যখনই জল ঢালবে মাথায় তখনই জল পড়ে জল ভর্তি হয়ে যাবে। আমরা কি নিজে তীর নিক্ষেপ করে এই 25খানা কুণ্ড তৈরি করেছিল, আর সেই কুণ্ডের জলে আমি স্নান করে এলাম। রুম থেকে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবার দর্শনে। আর সামনেই রয়েছে মন্দির, এই দেখুন। ভিতরে মোবাইল ফোন কিন্তু অ্যালাউ রয়েছে, কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই। মোবাইল ফোন নিয়ে যেতে পারবে ভেতরে, কিন্তু ভিডিও করতে পারবে না। তো চলো জেনারেল লাইনে লাইন দিয়ে পড়ি। এই দেখুন লেখা রয়েছে ওয়ে টু জেনারেল দর্শন। এই দেখুন, এখান থেকে শুরু হচ্ছে জেনারেল লাইন, আর এটা হচ্ছে ভিআইপি লাইন 100-200। যদি আপনারা 100-200 টাকা টিকিট কাটেন তাহলে এই রাস্তা দিয়ে যাবেন, আর জেনারেল হলে এই রাস্তা দিয়ে। চলুন যাওয়া যাক। মোবাইল ফোন তো ভেতরে নিয়ে যাচ্ছি, কিন্তু ভিডিও করতে দেয় না, এখানে ভিডিও করা অ্যালাউ নেই। তাও যতটা পারবো তোমার জন্য চেষ্টা করবো ভিডিও করার। অসাধারণ, অপূর্ব অপূর্ব কারুকার্য। ওফ, কি সুন্দর দেখুন একবার ভিতরটা। ভিতরের আর্কিটেকচার মানে এত সুন্দর, দেখলে না মানে আমি জাস্ট হয়ে যাবে। এত সুন্দর আর্কিটেকচার, অপূর্ব অপূর্ব।
কোনো লাইনে আমি যাচ্ছি, অনেক বড় লাইন, অনেক বড়, অনেকক্ষণ সময় লাগবে। আমি এখন রয়েছি ভারতবর্ষের 4 ধামের 1 ধাম ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম রামেশ্বরমে। দেখুন কৃষ্ণের মন্দির, কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। খুব ভালো, মানে খুবই ভালো দর্শন করেছি, সাথে ফ্রি প্রসাদও পেয়ে গেছি হাতে। দর্শন হয়ে গেল। ভিতরে কিন্তু 2টো শিবলিঙ্গ রয়েছে, দুটোকেই আপনারা দর্শন করতে পারবেন। দারুণ দারুণ, সত্যি মানে মন মুগ্ধ হয়ে গেল, এত সুন্দর দর্শন হয়েছে। সকাল সকাল এলে কিন্তু আপনারা এইভাবেই ফ্রিতে খুব ভালোভাবে দর্শন করতে পারবেন। আমার পিছনে কিন্তু রয়েছে সেই রামেশ্বরমের মন্দির, যেটি ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এক জ্যোতির্লিঙ্গ, সাথে 4 ধামের, ভারতবর্ষের 4 ধামের 1 ধাম। কি সুন্দর দেখুন। ও, তোমাদের ভালোবাসা এবং মহাদেবের আশীর্বাদে এই জীবনে আমার আর কি চাই বলো। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করা হয়ে গেছে আমার। এটা হচ্ছে 11 নম্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করছি, আর একটা মাত্র বাকি রয়েছে, একটা। আশা করছি তোমাদের ভালোবাসায় সেটাও করতে পারবো, আর একটা বাকি আছে, সেটাও করে ফেলতে পারবো। এমনিতে কিছুই ছিল না আমার কাছে, জুতো জোড়া বাইরে খুলে মন্দিরে প্রবেশ করেছিলাম, এসে দেখছি আর জুতো পাচ্ছি না, মানে জুতোটা গায়েব হয়ে গেছে। এবার কি করব, খালি পায়ে তো আর যাওয়া যাবে না বাড়ি, কি করব তাই ভাবছি। মূল যে মন্দিরটা রয়েছে, সে মন্দিরের 4টে গেট রয়েছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। পূর্ব গেট দিয়ে আপনারা ঢুকতে পারবেন ভেতরে। পূর্ব গেটের সামনেই কিন্তু আপনার রয়েছে অগ্নিতীর্থম, ওখান থেকে স্নান করে আপনারা পশ্চিম গেট দিয়ে ঢুকে আবার পূর্ব গেট দিয়ে বেরিয়ে আবার পূর্ব গেট দিয়ে ঢুকতে হবে আপনাদের। আমি এখন মন্দিরে প্রবেশ করেছি, ফ্রিতে খাবো, এখানে ফ্রিতে খাওয়া দাওয়া দেওয়া হয়, তা সেখানে যাচ্ছি এখন, ফ্রিতে খাওয়া দাওয়া করবো। এই লেখা রয়েছে ওয়ে টু অন্নধানাম। এদিকে যখন আপনি আসবেন, এবার একটা ফ্রি টোকেন দেবে আপনাকে, টাকা লাগবে না, ফ্রিতে টোকেন দেবে। এই টোকেনটা নিয়ে দেখালেই কিন্তু খেতে দেবে আপনাকে। মন্দিরের অন্নপ্রসাদ খাচ্ছি, এর থেকে আর সুখ কোথায় আছে। অমৃত অমৃত। এইমাত্র খেয়ে দিয়ে বেরোলাম, সত্যি এ অমৃত অমৃত। মন্দির দর্শনও হয়ে গেল, সাথে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেল। এবার আর কি, বাড়ির পথে রওনা দেবো এবার।